মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। রাস্তা ছাড়েন। কিসের রাস্তা ছাড়বো? গায়ে লাগিছে না? সেন্ট্রো গেঞ্জি আর হাফ প্যান্ট আপনি আপনার বোনের গিয়ে পড়া। কেন আমার বোনটা পড়াতে যাবো কি জন্য? আমার বোনকে তোদের মতো কি গুন্ডামি করে? ওই ফিমেল ফাইটার্স গ্রুপ কোনো গুন্ডামি করে না, অন্যায়ের প্রতিবাদ করে। এসব প্রতিবাদ ছাড়ো, হ্যাঁ এসব বন্ধ করে দাও। খনকাজ চাচা কিন্তু অনেক সহ্য করতেছে, সে যদি চেতে তাহলে কিন্তু ভালো হবে না, ফলানোর জায়গা খুঁজে পাবা না। আপনার ঘটনা কি কোন তো? শালিক খনকার একবার কোন ভাই, একবার কোন চাচা। জানিস না আমার মা আর আমার বাপ একই গ্রামে, তা বাপের দিক থেকে সে আমার চাচা হয়, আবার মায়ের দিক থেকে মনে করে যে আমার ভাই হয়। তো ভাই কইলেই পারেন, ভাই কইলেই তো ময়নারে পাওয়াটা আপনার সহজ হয়ে যায়। কি বলি? খারাপ কি কইছি? আর কখনো এই কথা কবি না। তাহলে আপনি আমার লগে গায়ে পড়ে এই কথা কোন বন্ধ করেন? আমি তো গায়ে পড়ে কথা করছি নাকি? তো কি আপনি এগুলো কইরা না কোনো সুবিধা করতে পারবেন না। আমগো টেরাস থেকে কোনো চান্দা আপনাদের দেওয়া হইব না। বাবা ওই মেশিন বাবুর জোরে কথা করছিস? কোশ্চিন না, লাইলি কখনো কারো জোরে কথা কয় না, নিজের জোরে কথা কয়। ঠিক আছে যা। কি হয়ে গেছে? হয়ে গেছে মানে কি? কথা শেষ হওয়ার কথা কইছি। আপনি তো আবার মায়া মানুষ পেলে কথা ফুরায় না। বেশি বাড়িস না, এই মাস্টারের রান্নার কাজটা কিন্তু আমি নিয়ে দিছি। তাই নাকি? তাইলে তো শালিক খনকার আপনার সব কথা হনে শুনবে না কেন? আমি কি মোকলেস নাকি? আমার কি কত দাম নেই নাকি? মেলা দাম আছে, কথার অনেক দাম, একবার গোল্ডের থেকেও বেশি দাম। আমার সময় নষ্ট করতেছে কথা কয়ে কয়ে। শালিক তোরে সুসরা পাতা দিয়ে সাইজ করতে হবে, মেলা বাড়ছিস। এই যে চাটনি। আমার কথায় তোরা স্যারের কাছে গিয়ে মাফ চাইছিস দেখে আমি খুশি হয়েছি। তোর কি ধারণা তোর কথায় মাপ চাইছি? আমরা আগে থেকেই ঠিক করছিলাম স্যারের কাছে গিয়া মাপ চামু, এর লেগে মাপ চাইছি। এত গিয়ার নিস না। অবশ্য স্যারের কাছে গিয়া মাফ না চাইলে তোগো সাইডের আমি খবরই করে ফেলাইতাম। কেন তোর এত জলে কে? জামাই লাগে তোর? এই ঠিক করে কথা ক। কি ঠিক মতো কথা কমু? হ্যাঁ তোর কামই তো এইটা, কলেজের স্যারগো লগে প্রেম করো, দুইটা স্যার লগে প্রেম করছস, তার মধ্যে একটা তো বউ আছিল, কেউ তোরে বিয়া করছে? বিয়া তো করে নাই। চাটনি তুই কইলাম অতিরিক্ত কথা কইতাছস। অতিরিক্ত কই নাই, কমই কইছি। তুই যেসব কইরা বেড়াস। এই খাই বাজা কইতেছি ভালোই ভালোই। আচ্ছা ঠিক আছে, খাইমে গেলাম। বাড়ির উপরে আইছস, তোরে তো আর অপমান করতে পারি না। তা চা খাবি? চা খাওয়ার কথা কইতেছস? ভালো কাপ আছে তোগো বাড়িতে যে চা খাওয়ার কথা কইতেছস? কলেজে গিয়ে রবিলের দোকানে চা খাস না? হ্যাঁ খাই। কোন কাপে চা খাস? যেই কাপে পিয়ন, দারোয়ান, বুয়া সবাই চা খায় সেই কাপে? কি কইতে চাইতেছস তুই? আল্লাহ না বুঝছ নাই? অবশ্য বুঝবি কেমনে, তোর মাথায় তো একটু ঘিলু কম আছে। দেখ চাটনি তুই কিন্তু খারার উপর অপমান করতেছস। আচ্ছা সরি। রবিলের দোকানে চাইতে আমগো বাড়িতে ভালো কাপ আছে, তুই চাইলে গরম পানি দিয়ে ধুয়ে দেব। এত কইরা যখন চা খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতেছস তাহলে ঠিক আছে, আমার চায়ের লগে একটু কফি মিশাই দিস, আমি আবার কফি ছাড়া চা খাই না। এই তো আমার আটকায় দিলি। আমগো বাড়িতে কফিও নাই কফিও নাই। কোনো প্রবলেম নাই,
আমি বাড়ির থেকে চা খাইছি। ও আচ্ছা, তোর ভাইরে কি একেবারে বাড়ির থেকে বাইর করে দিছস? মোটামুটি তোরা চাইলে আমার ভাইরে জায়গা দিতে পারোস। তোর ভাইরে আমগো বাড়িতে কে জায়গা দিমু? না, যেমনি খোঁজ খবর নিতাছোস তাতে তো মনে হইতেছে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। কি করলি তুই? ও কারে কি কইতাছি, তোরে তো আবার বাংলা কইয়া দিতে হইব, তুই তো আবার ইংলিশ বুঝোস না। এটার মানে হইতাছে দুইবার দুইবার পানি খাওয়া। আরো যদি খোলাসা করা কই, তার মানে হইতাছে প্রেম করা। তোর কি মাথাটা ঠিক আছে না গেছে কত? তোর ভাইয়ের লাগি করুম আমি প্রেম? সি, 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 সি। কোথায় কি আর কোথায় কি? এটা কি যায় কখনো তোর ভাইয়ের লাগে আমার? কোথায় তগো স্ট্যাটাস আর কোথায় আমাগো স্ট্যাটাস? কি এর মধ্যে কি পান্তাবাতি? ওই তোর ভাইরে কোন ঘরে বিয়া করাইছস? হ্যাঁ, কোন ঘরে মাইয়া আনছস? যার বাপ দর্জির কাম করে আবার বড় বড় কথা কইতাছস। তোর মুখের বুলিটা না অনেক বেশি ফুটটা গেছে। এর জবাব আমি দিমু, তবে অহন না, অহন আমার সময় নেই। আইছে ওর কথায় মাপ চাইছি। টুপ টুপ টপার পুট পুট পটার। মঙ্গা ভাই আর কতক্ষণ দাঁড়াই থাকো? তুই তো দেখতেছিস বাচ্চা কুকুরের মতো, অল্পটা লাগলে ক্যাক 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 করিস। মেশিন বাবু আসবে, তারপর তোর ছাড়া হবে। মঙ্গা ভাই আপনি আমার এনে জঙ্গলে চলেন। সি সি সি, তোর এনে আমি জঙ্গলে যাবো কেন? আরে বাবা এখানে সবাই দেখতে পারবে, আর জঙ্গলে গেলে কেউ দেখবে না। আমি ইচ্ছা মতো কান ধরে থাকুন, চলেন। একদম কথা কম কর। তোরে বারবার বলতেছিস তুই কথা কইস না, কথা চুপ করে থাক। তারপর তুই বক 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 করতেছিস কেন? আরে বাবা বক বক করলাম কোথায়? আমি তো কথা বলার সুযোগই পাইলাম না। তুই যদি আর একবার কথা কইস আমি কিন্তু তোর ডাইরেক্ট ফুটো করে দেবো। ও মা, আর কত ফুটো করবেন? এমনি তো অনেক ফুটো আছে আমার। তাহলে একটা কাজ করি, সীসা দুটো এনে ঢুকাই দিই, দেবো? কেন? তাহলে কি করবো কর? তোরে করছিস তুই চুপ করে থাক, তুই বক 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 করে যাচ্ছিস। আমি তো কথাই আই চুপ হয়ে যাই। আইছে আসো। এই জায়গাটা দেখা দে, মাথায় না। এই, 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 না না না, আরে বাবা কেন? আরে তুমি বাবু, মেশিন বাবু, তুমি মাথায় গুলি করবা কেন? তুমি জেনে গুলি সেনে গুলি করবা। এই তোর কথায় কিরে মঙ্গা, তুই কি আমার নির্দেশ দিলি? এই যে তুই তখন ভুল পথে যাচ্ছিস। আরে আমি নির্দেশ দিতে যাবো কেন তোরে? আমি যদি তোরে নির্দেশ দিতাম তাহলে করে শাস্তি দিতাম। এই কি আই ওয়াশ করতেছিস না? আরে কি বলতেছিস বাবু, আমি কেন আইওয়াশ করবো? আচ্ছা ঠিক আছে, তুই ওরে ফেলাই দে, আমি এর মধ্যে নেই। আজকে শেষ দিন। মানে বাচ্চা ছেলে, ওরে মাইরে কি লাভ আছে নাকি? তুই বাবু, মেশিন বাবু, এইসব চুনো ফুটি মাইরে হাত নষ্ট করবি কেন? এই শোন, হ্যাঁ, আমি একটা মানুষে 3 বার সুযোগ দিই, তরে 2 বার সুযোগ দিলাম। আরো আমারে যদি মারতে পারোস তাহলে বাইসে যাবে, আর যদি না মারতে পারোস তাহলে তুই সুন্দর চেহারাটা আর জীবনে কোনদিন আয়নায় দেখতে পারবি না। এই কথাটা মনে থাকবে কি বলছে বাবু? আর হ্যাঁ, বল। আজকে শেষ দিন, 11:59 খাটিয়ে আনা হইব, মসজিদে কওয়া আছে, এর মধ্যে মাছ চাইলে বাইসে যাবি। কথাটা মনে থাকবে কি বললো? পরে কইতাছি। আরে কি বলতেছিস তুই? তুই খামাখা কিন্তু ভুল বুঝতেছিস, ভুল কথা করছিস। এই যে তুই কথা বললি না, কথা বলে তোর জীবন থেকে তুই আরো 30 সেকেন্ড হারাইলি। 30 সেকেন্ড চলে গেছে অলরেডি। হ্যাঁ ঠিক আছে, তোর সরি করলাম, যা সরি যা। মঙ্গা ভাই আপনি বাবু ভাইয়ের সামনে ভাবে কথা বলতে পারেন না, আপনি ভালো করে ক্ষমা চান। ঠিক আছে, তুই কিন্তু সাক্ষী দেখ। বাবু যা, একটা ভুল হয়ে গেছে, আমি তোর কাছে সরি করছি, যা সরি। ভালো কাজ করছস, যা এবারের মতন তোরে মাফ করে দিলাম। তাহলে কিন্তু বিষয়টা কিন্তু এনে ডিশ মিশাই কিন্তু মাথা খাওয়াবি না। সেটা সময় বলে দেবে। সময়টা কি রে? এই ঘড়ি ঘড়ি ঘড়ি। তাহলে যা বাবু, সাবধানে যাইস। ইদানিং তো যে বাইকে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমার চিন্তা তোর করা লাগবে না। যা, ভালো থাকিস তাহলে। এই মঙ্গা ভাই এদিকে আসেন। আরে আসেন না। মঙ্গা ভাই আপনি বাবুর কাছে ক্ষমা চাইলেন কিসের জন্য? তার থেকে কোন অংশ আপনি কম? এইটা একটা নাটক। শোন, বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়
অপরাধ স্বীকার করা বুদ্ধিমানের কাজ। আমি তো সেটাই করলাম। ওরে এবার আমি ফালাই দেবো, কারোর জন্য অপেক্ষা করুন না। না আর অপেক্ষা করিস না, 2 বার সুযোগ দিয়ে গেছে না। পারলে ফেলাই দে। অবশ্যই ফালাই। তুমি কষ্ট ফেলাবা, কষ্ট ফেলাবা, তোমার যে কি হবে সেটা আমার বোঝা সারা। জানো কামটা আমারই করা লাগবে। চল, ওকে, আয়। চাঁদনে খারা ওই মেশিন বাবুরে কেডা খুন করতে চেয়েছিল জানোস? কেডা আবার? মঙ্গা। বাবু ভাইয়ের জন্য তো বাজার গিয়ে সাদাবাজি করতে পারে না, এর জন্যই তারে সরাই দিতে চাইছে, তাহলে নির্বিঘ্নে সাদাবাজি করতে পারে। আমি মেশিন বাবুরে বলছিলাম, বাবুরে বাবু তোর উপরে কিন্তু অ্যাটাক আইতাছে, দেখছস? ঠিকই বল। একটা সন্ত্রাসীর উপরে যে কোনো সময় হামলা হইতে পারে, এটা তো যে কেউ জানে, এটা যেন ভবিষ্যবাণী লাগে না। ই একটা চক্রান্ত দাঁত দুধ ফালাই দিন, পাক না তোমার কোনো দাবি দেশ না। নস্ট্রাডামুসের নাম শুনছস? তারপরে জিন ডিকসন নাম শুনছস? ওনারা বিখ্যাত জ্যোতিষী ছিলেন, যেই ভবিষ্যৎবাণী করছিলেন সব ফলে গেছিল। এই যে আমেরিকার টুইন টাওয়ার বিশাল বিল্ডিং ধ্বংস হইল, এই কথা নস্ট্রাডামুস বহু আগে বলে গেছিলেন। তুমি নিজের নস্ট্রাডামুস মনে করতেছো? আরে না, অত বড় জ্যোতিষী হইতে সাধনা লাগে বুঝছো। তবে আমি আবার কমও না, কিন্তু আমি গ্রামের মধ্যে অনেকের যা করছি পড়ছে, কিন্তু এই যে মনে কর চাক্ষুষ বুঝছেন যেটা ঘটলো, বধু কন্ট্রাক্টর আর সিরাজ কন্ট্রাক্টর সারাক্ষণ কাম নিয়ে ঝগড়া বিবাদ লাগেই গেছে। আমি বধুরে কইলাম, বধুরে বধু যতই তুই চেষ্টা করো, যতই গিরিঙ্গি করো, যতই তল দেয়া টেবিলের তল দেয়া, যত যাই করো, কাম তুই পাবি না রে বাবা, কাম তুই পাবি না। পাইব সিরাজ কন্ট্রাক্টর। কম কিছু করছে বধু, কাম পায় নাই, পাইছে কে? সিরাজ কন্ট্রাক্টর। দেখছস? সিরাজ কন্ট্রাক্টর হইতেছে সৎ লোক, তার মধ্যে সততা আছে, এর জন্য সে কাম পাইছে, এটা তো সবাই জানে। সততা কয়জনের মধ্যে আছে? হারিকেন দিয়ে খোঁজগা, খুঁজও পাবি না। পুরা সৎ মানুষ, আগের দিন বাগে খাইছে। বধু হইলো পুরা ভেজাল মিশায়, সিরাজ অতটা না, এই আর কি। আর হইলো বধু তো কিপটা, যেখানে টাকা লাগবো টাকা বের করতেছে না। আর সিরাজ যেহিন্দা যা লাগবো টাকা লাগবো ঠিক মতো দিয়া দেয়, চিটাই দেয় টাকা, এই জন্য কাম পায়। তাহলে তো তুমি নিজেই প্রমাণ করলা তোমার ভবিষ্যবাণীতে সিরাজ কাম পায় নাই, সে তার টাকার জোরে কাম পাইছে। হ্যাঁ সেটাই তো, একটা হিসাব কিতাব তো লাগেই। ভবিষ্যৎ তো আসলে মানুষ আয়নার মতো দেখতে পারে না। এই নস্ট্রাডামুস যে উনিও একটা হিসাব কিতাব কইরা ভবিষ্যৎবাণী করতেন, হিসাব কিতাবের ব্যাপার তো আছেই। এই যে দেখছো, আরেকটা সত্য কথা কইলা তুমি। ওই মার মুখে দিয়ে থামো, তোর সত্য কথা কম না তো কালো কম, তুই আমার একটা মাত্র বই, তোর কিন্তু সত্য কথা কম। আচ্ছা তুই একটা চিন্তা করে দেখ চাঁদনি, আমাগো কোনো অভাব আছে? আমার দাদায় যে পরিমাণ সয় সম্পত্তি রাখতে গেছে, আমরা 3 পুরুষ বয়ে বেঁকাতে পারি, অথচ আমার বাপে বাড়িতে গেলেই কয় চাকরি কর চাকরি কর, চাকর চাকরা হ। এটা বুঝে না রে বাবা, আমার এই গ্রাম ছেড়ে যেতে ভালো লাগে না রে বাবা। এই লাইগা তুমি এই ভন্ডামির কাজ বাই জানিবা? হ্যাঁ, তুমি চাকরি না করো, ব্যবসা তো করতে পারো, ব্যবসা না করো বাজারে একটা দোকান দাও, কিছু তো একটা করো। করতে পারলে তো করতামই। উনি আমার ক্ষমতা দিচ্ছেন, উনি কইছেন যে এই কামের বাইরে তুই অন্য কোনো কাম করতে পারবি না। কেউ তোমারে ক্ষমতা দেয় নাই, তুমি এইসব বানাই না কথা কইতেছো। আমি জানি তুই বিশ্বাস করবি না, তোর সাথে গেলি মানে বইলেও কোনো লাভ নাই। একটা কথা আছে না, উলুবনে মুক্ত সরানো, তুই একটা উলুবন উলুবন উলুবন। আচ্ছা তোর সাথে কথা কই লাভ নাই। মসজিদ বাইরে নিয়ে তাড়াতাড়ি ডাক্তার কাছে যাইতে কো আব্বারে, তার কানের অবস্থা জঘন্য খারাপ হয়ে গেছে। একটা করে আরেকটা মনে কেলেঙ্কারি একটা ঘটাইছে। আব্বাই কইছে মলা মাছ আনতে, আনছিল কলা গাছ। এটা নিয়ে বিশাল এক কেলেঙ্কারি করছে কিন্তু, বুঝছস? মসজিদ বাইরে নিয়ে জীবনও কানের ডাক্তার কাছে যাওন যাইব না। হ্যাঁ যদি কানের ডাক্তার কাছে যাইতে কই, হ্যাঁ কি কইবে জানো? কইবো তোমরা কি আমার বয়রা মনে করতেছো? হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছস। জায়গা হইছে, তোর লগের কথা বললাম রে।
মনে রাখিস রে, একটা কথা মনে রাখিস, বিশ্বাসী মেলাই বস্তু, তোর কে বহুদূর রে বাবা। নয়নের কাজল পরাহানের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। কেমন আছেন? ভালো, যাক ভালো আছেন। আমি আপনারে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, কিন্তু আপনি তো আমারে জিজ্ঞেস করলেন না যে আমি কেমন আছি। তোমারা না নিষেধ করছিলাম এ বাড়িতে আসবে না? আরে আপনার পোলা বল্টু আমার কলেজ ফ্রেন্ড, এর লেগে তো আসি। বল্টু বাড়ি নেই। আমি ভালো আছি, আপনি আমারে জিজ্ঞেস করেন আর না করেন আমি আপনারে জানাই দিলাম। তো চাচা, আমার জানা মতে কালকে তো চাচির মৃত্যুবার্ষিকী, তার লেগে কি করবেন, কি চিন্তা করলেন? এই মরছে আজ 10 বছর, এখনো যার একটা বিয়ে করে না, এটাই মেলা। আবার কি করব? এমনি কইেন না চাচা, হাজার হোক ভবিষ্যতে আমি আপনার মায়ের জামাই হইতে যেতেছি। আপনি যদি এমনি কম, আমার খারাপ লাগে না কম? যতই আমি শাশুড়ি আমারে না দেখি, তার লেগে আমার একটা টান আছে না? তুমি কেমনে ভাবো যে তোমার লগে আমার মায়ের বিয়ে দিমু? চাচা যে কি কন না, ভাবলে সমস্যা কি? আরে আশা নিয়ে তো মানুষ বাইসা থাকে। তোমার লগে আমার লাইলির বিয়া দিমু না, তুমি অন্য চিন্তা করো। আপনি আবার বাড়িতে এসেছেন কে? বল্টুর খোঁজে আইছিলাম, ভাবলাম রোজ যখন দেখতে আসছি কলাটাও বেঁচেই যাই। আপনার না আসলে শরম কম। একদম ঠিক কথা কইছো। আসলে হয়েছে কি, টাইমা যখন নারী কাছে না, নারী না চোখে ছোঁয়ায় না, বুঝতেন না চাচা? আব্বা ভাইজানকে বাড়িতে আছে? বল্টু তো বাড়িতে নাই। আমি আপনার কাছে গেছি, এত আকবারের কতক্ষণকে? কাল রাইতে আমার উপরে অ্যাটাক হয়েছিল, কাল সে আমার বাঁচাইছে। মরে গেলে ভালোই তো। কও কও, বেশি কইরা কও, আরো বেশি কইরা আমার মরার কথা কও। আমি শুনছি মরার কথা কইলে নাকি মানুষের আরো আয়ু বাড়ে। কি কোন চাচা? চুপ করেন তো আপনি। ভাইজান বাড়িতে নাই, তারপর আপনি বসে আছেন কে? কিছু খাওয়াইবা না? আমি তো জানি মেহমানরা বাড়িতে আসলে যদি কিছু না খাওয়ায় তাহলে নাকি গৃহস্থর অমঙ্গল হয়। অমঙ্গল হইলে হইব, আপনি যান। এক কাপ চা দে ওরে। কি কইতেছে? হ্যাঁ, অহরে বসে চা বানাইবো কেডা? আমি সব চাটা বানাইতে পারুম না। দরকার নাই তো চা বানানোর, আমি কি চা খাইতে আসছি? আমি তো তোমার দেখতে, তোমার দেখা শেষ। যাই যান, আর কখনো আইবেন না। তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন আমি আসবো। চাচা গো, আসি। দোয়া করেন। বাইকটা নিয়ে গিয়ে বল্টুর উপর আমার মেজাজটা খারাপ হইতেছে। এ নাকি এবার এর বন্ধু। চিন্তা করো না বাবা, এগুলারে আমি সাইজ করে ফেলাম। হ্যাঁ তাই করবি, কিন্তু এমন কিছু করিস না তোর ক্ষতি হয়। আমি সচেতন আছি এই ব্যাপারে। আমাদের এমন একজন ব্যক্তিকে খুঁজিয়া বাহির করতে হইবে যিনি শালিক খনকারের বিরুদ্ধে শক্তি নিয়ে প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াইতে পারে। আছে একজন, দানেশ পরাম। গতকালকে গানের আসরটা সেই বন্ধ করেছে। যে আপনারে ভালোবাসে তার দিকে তো নজর দেন না, যে আপনার জীবনটাও বাঁচাই দেয়। কালচির কথা কইতেছো? হ, কাল রাইতেও তো আপনার জীবনটা বাঁচাই দিল। হাতিয়া দিতে হইব, নাহলে তোর বিপদ হবে। কার হাতে গুনমান শুরু করছস? আমি কেন জানস? সিরাজগঞ্জের সওয়াল রুকি শুই হইয়া বাইরে আসি ফাল হইয়া